গতকাল নিউজিল্যান্ডের জয়ে সব হিসাব এলোমেলো হয়ে গিয়েছে। আজকে দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। যদিও পরিসংখ্যানগত দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, কিন্তু গতকালকের ম্যাচটা আমরা যদি দেখি তাহলে সেখানেও তো পরিসংখ্যানগত দিক থেকে সাউথ আফ্রিকা এগিয়ে ছিল নিউজিল্যান্ডের থেকে এবং যোজন যোজন এগিয়ে ছিল। গ্রুপ পর্বে 4টি ম্যাচ, সুপার 8-এর 3টি ম্যাচ, 7টি ম্যাচেই তারা শুধু জেতেই নি, একেবারে দুমড়ে বসলে বিপক্ষ দলকে ভেঙে চুরমার করে দিয়ে দাপটের সাথে তারা আজকের এই সেমিফাইনালে উঠেছিল। কিন্তু নিউজিল্যান্ডের কাছে এভাবে পরাজিত হওয়ার কথা কি ছিল সাউথ আফ্রিকার? তারা তো সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারেনি। প্রথমে ব্যাট করে 169 রান করে সাউথ আফ্রিকা, আর জবাব দিতে নেমে 43 বল হাতে রেখেই নিউজিল্যান্ড জিতে গেল এবং পাওয়ার প্লেতে তারা তুলে ফেলে 84 রান। শুধু কি তাই, ফিন অ্যালেন 33 বলে শতক হাঁকালেন। এর আগে টি-20 বিশ্বকাপ এমন বিধ্বংসী ব্যাটিং কখনো দেখেনি, এমন শতক কখনো হয়নি যেটা ফিন অ্যালেন করল। এর আগে অবশ্য দ্রুততম যে টি-20 বিশ্বকাপের সেঞ্চুরি ছিল সেটা ক্রিস গেইলের দখলে ছিল, কিন্তু সেই সেঞ্চুরিটিও ছিল 47 বলে। কিন্তু ফিন অ্যালেন কি করল? গতকাল তিনি 33 বলে এই যে সেঞ্চুরিটি করলেন, এটা টি-20 ক্রিকেট ইতিহাসেই শুধু লেখা থাকবে না, টি-20 ইতিহাসে হয়তো এই রেকর্ড আর কখনো কেউ ভাঙবে না। বিশ্বকাপেও হয়তো এই রেকর্ড ভাঙা আর কখনো সম্ভব নয়। ফিন অ্যালেনের এই বিধ্বংসী ইনিংসের উপরে ভর করেই তো শেষ পর্যন্ত নিউজিল্যান্ড 9 উইকেটের বড় ব্যবধানে জয়ী হলো। কিন্তু গতকালকে ম্যাচ শেষ হওয়ার আগেও যদি কাউকে জিজ্ঞাসা করা হতো যে আজকে ম্যাচটা জিতবে কে, সকলেই বলতো সাউথ আফ্রিকা জিতবে। কিন্তু সাউথ আফ্রিকার সোকার্স তারা আর ইংল্যান্ড হতে পারলো না, তারা নিউজিল্যান্ড, এছাড়া ভারত পাকিস্তান তারা হতে পারলো না, তারা অস্ট্রেলিয়াও হতে পারলো না। সাউথ আফ্রিকা সোকার্সই থেকে গেল। গ্রুপ পর্বে ভালো খেলবে, এমনকি সুপার 8-এ ভালো খেলবে, সেমিফাইনাল অথবা ফাইনালে তারা পরাজিত হবে, এটা যেন একটা অনুমেয় হয়ে গিয়েছে। 2024 সালের ফাইনালটা যদি আমরা দেখি, সেবারও কিন্তু একটানা 8 ম্যাচ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল সাউথ আফ্রিকা। কিন্তু ভারতের কাছে যেভাবে ম্যাচটা হারলো, আসলে কি ওইভাবে ম্যাচটা হারার কথা ছিল? লাস্ট 30 বলে 30 রান দরকার ছিল এবং হাতে তাতে 6 উইকেট, 4 ওভারে 26 রান দরকার ছিল, তখনও তাদের হাতে সেই 6 উইকেট ছিল। এমন একটা সহজ ম্যাচ, তারপরও সাউথ আফ্রিকা হেরে যায়। কেন হারে? কারণ সাউথ আফ্রিকা সোকার্স। তবে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের এই পরিসংখ্যান বাদ দিয়ে আজকে আমরা ভারত এবং ইংল্যান্ডের যে ম্যাচটি রয়েছে এটা নিয়ে আলোচনা করব। ভারত এবং ইংল্যান্ড ম্যাচেও আমরা যদি শক্তিমত্তার দিক থেকে বিচার করি তাহলে ভারত কিন্তু অনেক এগিয়ে। শুধু এগিয়েই নয়, ইংল্যান্ড এবং ভারতের সর্বশেষ যে 5 ম্যাচের টি-20 সিরিজটা হয়েছে সেখানেও সেই রেজাল্টটা আমরা যদি দেখি তাহলে 4-1 ব্যবধানে ভারত জয়ী হয়েছে। ভারতের কাছে ইংল্যান্ড পাত্তাই পায়নি। তবুও ক্রিকেটীয় দিক থেকে আমরা যদি দেখি তাহলে ইংল্যান্ডেরও কিন্তু এমন কিছু শক্তিশালী ব্যাটার রয়েছে যারা 10 ওভারের মধ্যেই যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। জশ বাটলার, ফিল সল্ট তারা এখন পর্যন্ত ফর্মে নেই, কিন্তু এই দুজন কি আজকেই ফর্মে ফিরবে? যদি তারা আজকে ফর্মে ফেরে তাহলে ইংল্যান্ড অপ্রতিরোধ্য হয়ে যাবে, অপরাজয় হয়ে যাবে। এই ইংল্যান্ডের সামনে ভারত সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যাবে। তবে একটি বিষয় মাইকেল ভন বলেছে, আজকে যারা ম্যাচ জিতবে তারাই ফাইনালও জিতবে। অর্থাৎ এটা এক প্রকার ফাইনালের আগে আরেকটি ফাইনাল বলা চলে। আমরা এখন পর্যন্ত যতগুলো পরিসংখ্যান দেখেছি, 2024 টি-20 বিশ্বকাপ, 2022 টি-20 বিশ্বকাপ আর আমরা যদি দেখি তাহলে সেবারও কিন্তু সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। 2022 টি-20 বিশ্বকাপে ভারত এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ইংল্যান্ড জয়ী হয় এবং চ্যাম্পিয়ন ওই ইংল্যান্ড হয়েছিল। 2024 সালে টি-20 বিশ্বকাপে ভারত জয়ী হয়েছিল ইংল্যান্ডকে পরাজিত করে, এবং চ্যাম্পিয়ন কোন দল? ভারত চ্যাম্পিয়ন। অর্থাৎ এমন একটা নিয়মে পরিণত হয়েছে, যারা সেমিফাইনাল জিতবে এই ভারত ইংল্যান্ডের ম্যাচে তারাই চ্যাম্পিয়ন হবে। কিন্তু আরও একটা এখানে ইতিহাস তৈরি হবে আজকের ম্যাচে, সেটা হচ্ছে আজকের ম্যাচে যারা জিতে ফাইনালে যাবে তাদের একটা সুযোগ রয়েছে টি-20 ইতিহাসে বড় ধরনের একটা ইতিহাসে বা রেকর্ড বুকে নাম লেখানোর। কারণ এখন পর্যন্ত এই টি-20 ইতিহাসে যে দলগুলো চ্যাম্পিয়ন হয়েছে, 2বারে বেশি কোনো দল চ্যাম্পিয়ন হতে পারেনি। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ তারা সকলেই 2বার করে চ্যাম্পিয়ন হয়েছে। এখন ইংল্যান্ড বা ভারত যারা এবার চ্যাম্পিয়ন হবে তাদের সামনে হাতছানি রয়েছে
3বার চ্যাম্পিয়ন হওয়ার। তো এদিক থেকে আরও একটা রেকর্ডের হাতছানি রয়েছে, অর্থাৎ আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। আমরা যদি ভারত ইংল্যান্ডের ম্যাচে কোন দল জয়ী হবে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে টি-20 পরিসংখ্যানটা আমরা যদি দেখি, তাহলে সর্বশেষ এখন পর্যন্ত ভারত এবং ইংল্যান্ড টি-20 ক্রিকেটে তারা মুখোমুখি হয়েছে 29 বার। এই 29 বারে ভারত জিতেছে 17 বার এবং ইংল্যান্ড জিতেছে 12 বার, অর্থাৎ এদিক থেকেও ভারত এগিয়ে রয়েছে। তবে এবার এই বিশ্বকাপে ভারতের যে পারফর্ম, তাতে করে গ্রুপ পর্বে ভারতের পারফর্ম ছিল একেবারে মেড়মেড়ে। তারা কোনোরকম টেনে টুইনে সুপার 8-এ উঠেছে। এক কথায় ভাগ্যের উপরে নির্ভর করে বা নির্ভর হয়ে তারা সুপার 8-এ উত্তীর্ণ হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা সুপার 8-এ ওঠার মতন যোগ্যতম দল নয়। ওয়েস্ট ইন্ডিজের সাথে শিমরন হেটমায়ারের যে স্পাইকটা, অর্থাৎ আমরা যে আল্ট্রা এজের মাধ্যমে শিমরন হেটমায়ারের যে আউটটা, এটা নিয়ে বিতর্ক রয়েছে এবং এই আউটের কারণে ভারত মূলত চরমভাবে একটা সুবিধা নিয়েছে। শিমরন হেটমায়ারের আউটটা যদিও আউট ছিল না, কিন্তু তাকে আউট দেওয়ার মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের রান 195 রানের ভিতরে বেঁধে রাখতে সক্ষম হয় ভারত। কিন্তু শিমরন হেটমায়ার ওই সময় দারুণ ছন্দে ছিলেন, 11 বলে 27 রান করে তিনি কিন্তু ব্যাটিংয়ে ছিলেন। এবং এই সময় যদি শিমরন হেটমায়ার আউট না হতো তাহলে হয়তো 220+ রান হতো, তাহলে ভারত আজকে সেমিফাইনালে আসতে পারতো না, ভারতের বিদায় নিতে হতো। কিন্তু এরপরও ভারত সেমিফাইনালে এসেছে মূলত তাদের গুড লাক এবং তাদের পক্ষে ভাগ্য সহায় হওয়ার কারণে। তো সব মিলিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে। অভিষেক শর্মা যদিও ছন্দে নেই, কিন্তু সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে তিনি কিন্তু দারুণ ছন্দে ফিরেছেন। ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা থেকে শুরু করে এমনকি শিবম দুবে, তারা সকলেই কিন্তু ফর্মে রয়েছে। অক্ষর প্যাটেল, আজকে যদি কোনো একজন ব্যাটসম্যান টিকে যায়, আমরা দেখছি শুরু থেকে কেউ না কেউ কোনো ম্যাচে ঠিকই কিন্তু পারফর্ম করেছে এবং দলের জয়ে ভূমিকা রেখেছে। ইংল্যান্ডের সাথেও আজকে যদি কোনো একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে বড় ইনিংস হবে অথবা রান চেস হবে। কিন্তু ইংল্যান্ডের আমরা যদি দেখি, তাহলে ইংল্যান্ডের দলে কিন্তু ব্যালেন্স নেই। একমাত্র ইংল্যান্ড আজকে সেমিফাইনাল পর্যন্ত এসেছে শুধুমাত্র ক্যাপ্টেন হ্যারি ব্রুকের উপরে নির্ভর হয়ে। জশ বাটলার, ফিল সল্ট, তারা কেউ ফর্মে নেই। এই হ্যারি ব্রুক তার অনবদ্য ইনিংসের উপরে ভর করে, তার অনবদ্য পারফরমেন্সের উপরে ভর করে আজকে ইংল্যান্ড সেমিফাইনালে আসতে পেরেছে। তাই ভারতের টার্গেট থাকবে প্রথমেই হ্যারি ব্রুকের উইকেটটা উঠিয়ে নেওয়া। যেভাবে হোক তারা চেষ্টা করবে হ্যারি ব্রুককে কন্ট্রোল করার। যদি হ্যারি ব্রুককে কন্ট্রোল করতে পারে, তাহলে মূলত ইংল্যান্ডের অর্ধেক শক্তি খর্ব করে দেওয়া সম্ভব হবে। তারপরও বড় ম্যাচে জশ বাটলার, ফিল সল্ট তারা হয়তো নিজের নামের সাথে সুবিচার করতে পারে, তারা ফর্মে ফিরতে পারে, কিন্তু এখন পর্যন্ত ভারতের প্রধান টার্গেট থাকবে হ্যারি ব্রুককে কন্ট্রোল করা। ইংল্যান্ডের আরেকটা শক্তি জোফরা আর্চার। জোফরা আর্চারের বোলিংটাকে অবশ্যই ভালোভাবে ডিফেন্ড করতে হবে। যদি ভারত ভালোভাবে ডিফেন্স করতে পারে বা ভালোভাবে যদি মোকাবেলা করতে পারে, তাহলে ইংল্যান্ডকে পরাজিত করা ভারতের জন্য সহজ হয়ে যাবে। কিন্তু ভারতের বোলিং লাইন আপের দিকে আমরা যদি দেখি, তাহলে জসপ্রীত বুমরা থেকে শুরু করে বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, এদের ভিতরে শুধুমাত্র জসপ্রীত বুমরা ছন্দে রয়েছে, কিন্তু বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং তারা কিন্তু কেউ ছন্দে নেই। তাই এদিকটাই ইংল্যান্ডের একটা বাড়তি সুবিধা, একটা অ্যাডভান্টেজ কাজ করবে। যদি তারা জসপ্রীত বুমরাকে ভালোভাবে দেখে শুনে খেলতে পারে, তাহলে অন্য বোলারদের উপরে চড়াও হয়ে তারা কিন্তু বড় ধরনের একটা স্কোর গড়ে তুলতে সক্ষম হবে। তো সব মিলিয়ে আমরা সর্বশেষ যে সিরিজটা হয়েছে সেখানেও 4-1 ব্যবধানে ভারত জিতেছে এই ইংল্যান্ডের সাথেই, এবং ইংল্যান্ডের পূর্ণ শক্তির দল নিয়ে ইংল্যান্ড ছিল। তো মূল বিষয় হচ্ছে আজকের ম্যাচটাতে একটা জমজমাট ম্যাচ হবে, এবং পরিসংখ্যানগত দিক থেকে যদি দেখি তাহলে ভারত এগিয়ে রয়েছে। এদিক থেকে আমরা যদি কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, আমরা যদি একটা পার্সেন্টেজে নিয়ে আসি, তাহলে মূলত এমনটা বলা যায় যে ভারতের হয়তো 58% আর ইংল্যান্ডের 42%, এমনটাই হতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে গতকাল নিউজিল্যান্ড জিতে যাওয়ায় সাউথ আফ্রিকা শক্তিশালী দল হয়ে যেভাবে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে, এমনটা যদি হয় তাহলে কোনো প্রেডিকশন কাজে আসবে না। আজকে ইংল্যান্ড জিতবে এবং যে দল জিতবে সেই দল ফাইনালে ওঠার মানে হচ্ছে তারাই চ্যাম্পিয়ন হবে।